This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল সমুদ্র সাথী প্রকল্প, কিন্তু এতদিন হয়ে গেল এখনো কোনো মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। এখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে পথে নেমেছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। 80 কিলোমিটার পদযাত্রা শেষে কাঁথিতে তারা ডেপুটেশন জমা দেন। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। 2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল রাজ্য সমুদ্র সাথী প্রকল্প। রাজ্যের ছোট মৎস্যজীবীদের জন্য বাজেটে বরাদ্দ হয়েছিল 200 কোটি টাকা। রাজ্যের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, কিন্তু সমুদ্র সাথী প্রকল্প কি আদৌ দিনের আলো দেখতে পেয়েছে? বছরখানেক আগে ডায়মন্ড হারবারে মৎস্যজীবীরা অভিযোগ করেছিলেন প্রকল্পের কথা ঘোষণা হলেও কোনো টাকা তারা পাননি। উল্টে মৎস্যজীবী নন এমন মানুষ প্রকল্পের তালিকায় নাম লিখিয়েছেন। কিছু এমন কিছু লোক আছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। বছরখানেক বাদেও ছবিটা বদলায়নি। এবার প্রতিবাদের ছবি বিরোধী দলনেতার গড় পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রাম থেকে 80 কিলোমিটার পদযাত্রা করে কাঁথিতে ডেপুটেশন জমা দিলেন মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্পে বলা হয়েছিল 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্র বন্ধ। 2 মাসের জন্য মৎস্যজীবীদের ভাতা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে 5,000 টাকা করে, 2 মাসে 10,000 টাকা ভাতা দেওয়া হবে। প্রতি পরিবারের থেকে একজনকে প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু সমুদ্র বন্ধের 2টো পর্ব পার করলেও কারো অ্যাকাউন্টে টাকা আসেনি। গত 2 বছর ধরে সরকার আমাদের সাথে প্রবঞ্চনা করছে। এই যে প্রবঞ্চনা এবং প্রতারণা করছে, যে সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করার পরেও সেই প্রকল্প আজ অবধি দিনের আলোর মুখ দেখলো না। সরকার এটা আমাদেরকে বাধ্য করালো ফোর্সফুলি যে তোমরা রাস্তায় নামো, তোমরা দেখাও যে আমরা কতটা প্রতারিত। পূর্ব মেদিনীপুর থেকেও একই অভিযোগ। অন্য পেশার অনেকেই নাম তুলেছেন এই প্রকল্পে। মৎস্যজীবী সংগঠনের নেতা তমাল তরু দাস মহাপাত্র অভিযোগ করছেন। তিনি আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিছু বিলম্ব হচ্ছে। মূল কারণ হচ্ছে বহু অমৎস্যজীবী এই প্রকল্পের কার্ড বানিয়ে ফেলেছেন। দুর্নীতি ঠেলায় কি প্রকল্প লাগুই হলো না? জেলার বিজেপি নেতৃত্ব কি বলছেন? মৎস্যজীবীদের মুখ্যমন্ত্রী পুরো ধোঁকা দিয়েছেন, আর আজকে তৃণমূলের নেতারাই তাদের সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সমর্থকরাই তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। সমুদ্র আপাতত সাথীহারা। দুর্নীতির ঢেউ কাটিয়ে প্রকল্প কি আদৌ দিনের আলো দেখবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে কলকাতার সরকারি হাসপাতালে ফের দালাল চক্র। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার 2 দালাল। কোথা থেকে, কাদেরকে, কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত জানবো সুশোভনের কাছ থেকে। সুশোভন। গোলাম রাসুল বীরভূমের বাসিন্দা ও সচিন রাউত কলকাতার বাসিন্দা, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাম মূলত SSKM ও সচিন তিনি মেডিকেল কলেজে এই দুটো হসপিটালে দালালি করত। কলকাতা পুলিশের কাছে অনেকদিন ধরেই খবর আসছিল যে দালাল চক্র সক্রিয় হয়েছে এবং গুন্ডা দমন শাখা গতকাল রাত্রিবেলাতে গ্রেপ্তার করেছে। তারা মনে করছে যে এই দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে তাদের যে জাল বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে রয়েছে, এই দুটো হাসপাতাল বাদেও তাদেরও একেবারে ধরা যাবে এবং সেক্ষেত্রে দালাল চক্র যে সক্রিয় রয়েছে তা নিষ্ক্রিয় করা যাবে বলে কলকাতা পুলিশ আশাবাদী। ধন্যবাদ।